নমস্কার বন্ধুরা, রানা ফুড ডিলিশিয়াসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। প্রচণ্ড গরমের অবসান ঘটিয়ে বঙ্গে বর্ষার আগমন ঘটেছে। সেই বর্ষায় রূপলি শস্যের যোগান দেবে আমাদের। আজ আমি সেই ইলিশের পাতুরি তৈরি করতে চলেছি। আর অপেক্ষা নয় বন্ধুরা, কীভাবে তৈরি করেছি ভিডিওটা দেখুন। চলুন। আপাপর বাঙালির রসস্বাদনের তৃপ্তি যোগাবে, জিভে আনবে জল, আর সেই জলই খাদ্যের চাহিদা মেটাবে নিরন্তর। তাহলে চলুন বন্ধুরা, আমরা কিভাবে ইলিশ পাতুরি রেঁধেছি সেটা আমরা দেখাতে চাই। তাহলে চলুন, আর দেরি নয়। সবার আগে বলি, বন্ধুরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন সবার আগে ভিন্ন ভিন্ন আপডেট পেতে। প্রথমে আমি 4-5টি কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর ওর সাথে 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে দিয়ে ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে বেটে নিয়েছি। সর্ষের মধ্যে লবণ দিলে সর্ষে বাটা তেতো হয় না বন্ধুরা। সর্ষে বাটা পুরো কমপ্লিট। এরপর বন্ধুরা, আমি একটা থালায় 5টি ইলিশ মাছের পিস নিয়েছি। এর মধ্যে খানিকটা লবণ ও হলুদ দিয়ে 5টি মাছ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটিকে আমি এখন 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দেব। অবশ্য বন্ধুরা, এর মধ্যে কিছু গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলাম। এর ফাঁকে বন্ধুরা, কুমড়ো শাক থেকে কুমড়ো শাকের নরম পাতাগুলি আমরা কেটে বার করে নিলাম। একটা পাত্রের মধ্যে 2 চামচ টক দই নিলাম। টক দইটা আমরা ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা। টক দই প্রায় ফাটানো কমপ্লিট হয়েছে। এর মধ্যে আমরা বেটে নেওয়া সরষে বাটা দিয়ে দেবো। এর মধ্যে 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল রেড চিলি লঙ্কা আমরা দিয়ে দেবো এবং 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমরা নাড়তে থাকবো ভালো করে। এর মধ্যে প্রায় 10 গ্রাম মতো সরষের তেল, কাঁচা সরষের তেল আমরা দিয়ে দেবো। দিয়ে আরো নাড়তে থাকবো। বন্ধুরা, আমরা যে কুমড়ো পাতাগুলি নিয়েছি, প্রতিটা পাতা পেছন দিকে উল্টিয়ে দেখবো যে শিরাগুলো আছে, সেই শিরাগুলো দিয়ে একটা ভারী অংশ দিয়ে থেতলে নেবো আস্তে হালকাভাবে, যাতে মোড়ার সময় কোনো অসুবিধা না হয়। না যদি থেতলে তাহলে পাতাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মোড়া সম্ভব হবে না। এই জন্য আমরা হালকা কোনো ভারী দিয়ে এটা থেতলে নিলাম। এবার বন্ধুরা, এই দুটো পাতাকে একসঙ্গে লাগিয়ে এর মধ্যে যে অংশগুলো আমরা হলুদ এবং রক দিয়ে যে লেই করেছি সেইগুলো এর মধ্যে দিলাম। দিয়ে ওর মধ্যে মাছ দিয়ে ওর মাছের ওপরে আরও কিছু অংশ ওই লেইটা লাগিয়ে দিলাম। ভালো করে লাগাতে হবে বন্ধুরা। এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিতে হবে এবং সবার শেষে একটু কাঁচা সর্ষে তেল দিতে হবে। এই সর্ষে তেলেই আমাদের স্বাদ হবে। আমি কিভাবে এটাকে মুড়ছি দেখুন বন্ধুরা। দরকার হলে আপনারা পাতার সংখ্যা বাড়াতে পারেন। আমি এটা দড়ি দিয়ে ভালো করে, সুতো দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছি বন্ধুরা। পারলে তোমরা অন্য পাতা ব্যবহার করতে হবে, কিন্তু
কুমড়ো শাকের পাতা বেশি টেস্ট আনে। ওভেনের উপর কড়াই নিলাম, কড়াই গরম হতে ওর মধ্যে প্রায় 50 গ্রাম সরষে তেল অ্যাড করলাম। সরষে তেল গরম হতে ওর মধ্যে বেঁধে নেওয়া অংশগুলো ওর মধ্যে আমরা দিয়ে দেবো, আস্তে আস্তে করে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা একটা ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিট লাগিয়ে রাখবো এবং ওভেনটিকে মিডিয়াম অবস্থায় রাখবো। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে নিয়েছি এবং এর মধ্যে এক দিকটা একটু হয়ে গেছে, এই জন্য উল্টে নিচ্ছি। এভাবে আবার ঢাকনা দিয়ে আবার 2 থেকে 2.5 মিনিট রাখবো। ঢাকনা আবার খুলে নিয়েছি বন্ধুরা। দেখো আমার বেঁধে নেওয়া অংশগুলো, লাউ কুমড়ো পাতাগুলো কেমনভাবে হয়ে গেছে। এইভাবে আমরা উল্টোতে একটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব বন্ধুরা। এখন পাতুরি ভাজা পুরো কমপ্লিট। আমরা একটা খুলে দেবো, কেমনভাবে খুলতে হয় এর ছুরি বা কাঁচি দিয়ে কেটে নিতে পারি। দড়িটা খুব আস্তে আস্তে খুলতে হবে যাতে মাছটি ভেঙে না যায়। দড়ি প্রায় খোলা কমপ্লিট। এখন বন্ধুরা আমরা দেখব এবং টেস্ট করো কেমন হয়েছে। পাতাগুলো খুলছি, হেভি হয়েছে বন্ধুরা, খুব গরম আছে। আবার ঠান্ডা করে নিয়ে টেস্ট করবো। হেভি হয়েছে বন্ধুরা, খুব ভালো ধরনের টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করুন পারলে, খুব ভালো খেতে হয়েছে। এই নতুন রেসিপিটি ভালো লাগলে আপনারা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে